নমস্কার, কেমন আছেন সবাই? এই যে কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দিলাম। কড়াই তেলটা একটু ঘুরিয়ে নিই, সারা কড়াইতে একটু মাখিয়ে নিলাম। এই যে এটা হলো চাফিলা মাছ, আমরা তো চাফিলা মাছ বলি, আপনারা কি বলেন একটু জানাবেন। ছেড়ে দিলাম মাছটা ভেজে নেই। কি বলেন তো, কড়াইটা গরম হলে, তেলটা গরম হলে মাছটা লেগে যায় না। এই যে ভাজা হয়ে গেল, লাল লাল করে ভেজে নিলাম। এবার তুলে নিচ্ছি। আবার সম্বারা দেওয়ার জন্য তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিলাম। কালো জিরাটা একটু ভেজে নিই হালকা করে। তারপরে এই যে লঙ্কা চিরা আছে আর পেঁয়াজ কুচি করা আছে, ওটা ছেড়ে দিলাম তেলে। ভাজা ভাজা করে নিলাম পেঁয়াজটা লাল লাল করে। তারপরে এখন এটার উপরে মশলা দিব। এই সব মশলা যা দিই, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিলাম। আর একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। আর ও মশলার উপরে একটু সামান্য একটু গরম জল দিলাম, মশলাটা যাতে পুড়ে না যায়, ভাজাটা যেন ভালো হয়। হ্যাঁ, তারপরে এই যে মশলাটা কষিয়ে নিই। এই যে ভালো করে লাল লাল করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার কুচি কুচি ঝিঙ্গা দিয়ে দিলাম। ঝিঙ্গাগুলো খুব কচি ছিল, আলাদা করে আর ভাজিনি, মশলার মধ্যেই ভেজে নিব। আলাদা করে প্রয়োজন হয় না, কুচি কুচি ঝিঙ্গা তো, ওর জন্য আর আলাদা করে ভাজলাম না। একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই যে ঝিঙ্গাটা আর মশলাটা ভাজা ভাজা হয়ে গেল, ঝিঙ্গা থেকে যে জলটা ওঠে ওই জলটা শুকিয়ে গেছে, ঝিঙ্গার মধ্যে আর জল নেই। এবার একটু ভাজা মশলা করেছিলাম, ওই ভাজা মশলাটা একটু দিয়ে দিলাম। ভাজা মশলাটা দিলে ভালো সেন্ট হয়। এবার গরম জল দিলাম, গরম জল দিয়ে দিলাম। জলটা ফুটে গেল, ঝোলটা ফুটে উঠলো। তারপরে মাছটা দিয়ে দিলাম, ভাজা মাছ করা ছিল, ভাজা মাছটা দিয়ে দিলাম। কিছুক্ষণ ফুটিয়ে নিই, আলতো হাতে একটু নাড়াচাড়া করে দিলাম। একটু ফুটানোর পরে তারপরে নামিয়ে নিব। উপর দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, একটু ভাতের সঙ্গে ডুলে ডুলে খাই, আমি খুব ভালো লাগে। এই তো হয়ে গেছে চাফিলা মাছের ঝিঙ্গা দিয়ে চচ্চড়ি। কেমন লাগলো এই সাধারণ রান্না, ঘরোয়া পদ্ধতিতে মাছের চচ্চড়ি, একটু জানাবেন। আর একটু সাবস্ক্রাইব করে দিবেন সবার আগে পেতে।